খুঁজতে গেলেন কেন? আপনি কি বুঝছেন? জি হুজুর, জি হুজুর, আমি তো বুঝছি। উত্তরটা দেন। উত্তর দেয়নি। না, আমি তাফসীরে বাইরে খুব খুঁজলাম। আমি বললাম, তাফসীরে বাইরে কোন খন্ড আছে আপনার কাছে? আর কয় না এটা। মানে এত বড় প্রতারক, ধান্দাবাজ একটা। মানে আপনি আমার উপরে রাগ করে কোনো লাভ নাই। কথাগুলো শুনেন, কাজে লাগবে ইনশাল্লাহ। বলেন তো, প্রথম কি শিক্ষা দিতে বললাম? শিষ্টাচার। 1 নম্বর, হ্যাঁ, আল্লাহর ভয়। মাশাআল্লাহ, 1 নম্বর আল্লাহর ভয়। 2 নম্বর আদব। 3 নম্বর সালাত। 4 নম্বর দিনের জ্ঞান। দিনের জ্ঞান আপনি তো শিখবেন, বাচ্চাদের শেখাবেন। আপনার বাড়িতে যদি কাজের মেয়ে থাকে, তাকেও আদব শিক্ষা দিতে হবে, তাকেও এলেম শিক্ষা দিতে হবে। এটা আল্লাহ নবী নিজেই বলছেন। فأدبها فأحسن تأديبها وعلمها فأحسن تعليمها। 97 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আপনার উপরে উচিত হলো ওই মেয়েটাকেও ভদ্রতা শিক্ষা দেওয়া। ভদ্রতা বলতে ভালো ভদ্রতা। আপনি যদি একটা জিনিস আমল করেন, নবীর সুন্নাহ মনে করে, আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এটার নাম হলো ফাআহসানা তা'দিবাহা, ফাআহসানা ওয়া আহসানা তা'লিমাহা। শিক্ষা তো অনেক আছে, দ্বীনি শিক্ষা যখন করবেন আপনি, তখন আপনি নেকি পাবেন। ওই কথায় যাচ্ছিলাম, ওই অংশটাকে বলে নিই। বাড়িতে যিনি আছেন, তার ব্যাপারে যদি আপনারা সচেতন না হন, চয়েস করে যদি ভুল করেন, কমন যদি না পড়ে, তাহলে